যারা লোক আছে তাদের স্পেশাল যারা আপনারা এখানে সাফারার তাদের কথা আমি আপনাদের সাথে কথা বলতে আসছি না। আপনাদের সাথে যে কথাটা বলছি সেটা হচ্ছে অফকোর্স আপনারা যে দাবি দেওয়া করতেছেন ন্যায্য, এটা নিয়ে আমার কিন্তু কোনো বাকবিতণ্ডা নাই, এটা নিয়ে আমার কোনো দ্বৈমত নাই। বাট আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা তো এত কষ্ট করে এত ইনজুরি যেগুলো হয়েছে, এই ইনজুরি যেগুলো হয়েছে এগুলো তো দেশের জন্যই করছেন, তাই তো? আপনারা দেশকে ভালোবাসেন তো? তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের দাবি দেওয়া আন্দোলনে আপনারা তো জানেন আমাদের হয়ে আছে না। এখন এই দেশকে পুনর্গঠন করার দায়িত্ব আমাদের না? আমাদের তো নাকি? মানে আমার দায়িত্ব নাকি আপনাদের দায়িত্ব? আপনারা তো আরো বড় ভূমিকা রাখছেন না? আই রেসপেক্ট দ্যাট ইমোশন, অফকোর্স এটা নিয়ে কোনো দ্বৈমত নাই, আমার কোনো দ্বৈমত নাই। আমি যেটা রিকোয়েস্ট করছি আপনাদেরকে যে এইভাবে আন্দোলন করলে আমাদের দেশের ভাবমূর্তিটা পূর্ণ হচ্ছে না। ধরেন আজকে ব্রিটিশ হাই কমিশনে আসছে, এই যে নিউজপত্রগুলোতে যাবে এই নিউজটা, আমি শিওর এটাতে আমাদের দেশের ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হবে না। যে দেখেন আপনারা দেশের জন্য এত কিছু করলেন, বাট এখন আবার আপনারাই সাধারণ সবাই কথা বললেন না ভাই। হ্যাঁ, আমি কিন্তু যেটা বলতে চাচ্ছি ভাই, আমি যেটা বলতে চাচ্ছি আই এগ্রি উইথ ইউ। আপনারা মনে হয় আমার কথা শুনে বুঝতেছেন, আমার আন্তরিকতাটা আমার কথা শুনে বোঝা যাচ্ছে। এখানে একটু আপনাদের সাথে, আপনাদের কিন্তু আমি বাইরের কেউ না, আমি দেশেরই নাগরিক। বাট আমাদের তো সব নিয়ম আছে, আমরা জিনিসটাকে এমনভাবে ইয়ে না করি যাতে মনে করেন আমাদের একটা বদনাম হয়, আপনাদের একটা বদনাম হয়। আপনাদের বদনাম হওয়া মানে আমাদের বদনাম, ঠিক আছে? আমরা আন্দোলন থেকে এখানে যাবো, হ্যাঁ, কিন্তু আপনারা সরকারে আমরা এখানে যাবো, আপনারা সরকারে আমরা যদি এই কয়েকদিনের যদি আপনারা না করেন আমরা আপনাদের সাহায্য করবো, তাহলে আপনারা এটা বলেন আমরা এখান থেকে চলে যাচ্ছি। অবশ্যই আমি যেটা বলি, সরকারের যে সংস্থা, আমি বলি ভাই আমার বাইরে মারছে, ওনারা আসো কাইসারের সমাধান করো, তারপর আমি একটু বলি আপনাদেরকে, আমাদেরকে আমার কথা শুনতে হবে, আমার কথা একটু শুনতে হবে। আপনারা শোনেন, আপনাদের কথা তো আমি শুনছি, আমি জানি আপনাদের জন্যই আসছি, এটা এমন না যে মনে করেন আপনারা এই রাস্তায় স্যার আমরা রাস্তায় থাকতেছি, আমাদের লজ্জা লাগতেছে, ওদের লজ্জা লাগে না? আমরা রাস্তায় আসছি, আমাদের লজ্জা লাগতেছে। আপনাদের উপদেষ্টা যারা আছে, তাদেরকে আমরা বসাইছি, তারা সম্পূর্ণ মানে আমি বুঝতে পারছি, আমি বলছি তো আপনার সাথে এগ্রি করি। আমি প্রথম কথাটাই কিন্তু বলছি আই এগ্রি উইথ ইউর ইমোশনস অ্যান্ড ইউর ডিমান্ড। আমি প্রথম কথাটাই কিন্তু এটা বলছি, ঠিক আছে? বাট আমাদের একটা সিস্টেম আছে, আমাদের একটা সিস্টেমের মাধ্যমে তো করতে হবে, তাই না? এইভাবে যদি ইয়ে করেন তাহলে আপনারাও কি একটা নেগেটিভিটি একটা পাচ্ছেন না? এটা আমি শিওর আপনারাও চান, আমি শিওর আপনারা চান। এত কষ্ট করছেন আপনারা সেন্সিবল লোক, শিক্ষিত লোক, আপনারা এটা কোনোভাবেই কাম্য না, আপনারা এটা চান। আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা প্লিজ মেইন রাস্তাটা ইয়ে করেন না, মেইন রাস্তা থেকে ইয়ে করেন, করে দাবি দেওয়া করেন, কোনো সমস্যা নেই, করা নাই। আমি অথরিটির সাথে কথা বলে দেখি আপনাদের যে আমাদের যে উপায়, লিগাল প্রসিডিউর যেটা আছে, লিগাল প্রসিডিউর অনুযায়ী তারা যাতে 500 করে। তো এতটুকু করতে হলে তো আপনাদেরকে লিগাল প্রসিডিউর অনুযায়ী কাজ করতে হবে। স্যার আমরা দেশের জন্য এটা স্যাক্রিফাইস করতে পারবো স্যার। স্যার আমরা দেশের জন্য এটা, আপনাদের কিছু কথা বলি, এরপরে আপনারা সবার আগে আমাদের চিকিৎসা, সবার আগে আমাদের চিকিৎসা। স্যার আমি একটা কথা বলতে, সেটা হচ্ছে বিগত 3 মাস ধরে প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এমনি উপদেষ্টা বলেন, তাদের কামে কোনো মিল নাই। তারা জাস্ট নিজের কথাতে আমাদেরকে বিদায় করছে। আমরা এটা কিছু মানি না। খাচ্ছি না খাচ্ছি স্যার, এটি ঠিক আছে স্যার। মনে অনেক কষ্ট স্যার। আর আমি এক মিনিট